তো গাইস বেড়ানো শেষ, এখন বাসার দিকে রওনা দিতেছি। তো সবাই বিদায় দিতেছি। দেখেন থাকতে এলে জায়গা তুইও চল আমগো লাগে না আয়। হ্যাঁ যাবি না? চল জান আমাদের সাথে কাজিরহাট পর্যন্ত আগায় দিতে। আমরা এখন আছি বাজারহাট। কালকে পর্যন্ত অনেক মানুষ ছিল, আমি ভিডিওতে দেখছিলাম যে কাজিরহাটে অনেক ভিড়, সবাই ঢাকার দিকে রওনা দিতেছে। আজকে এত খালি, দেখেন প্রচুর খালি আছে, মানুষ নেই। দেখেন কত খালি। লঞ্চ ঘাট আইসা বসছি কাজিরহাট, এখন লঞ্চে উঠবো। আর আমার বিয়ে আগে দিতে আসছে, এখন ওই চলে যাবে বাসায়। এই যে এটাতে যাবো আমরা। রাজনকে বিদায় দিয়ে দিতেছি, ও এখন বাসায় চলে যাবে আর আমরা লঞ্চে। তো রাজন ভালো থাকিস। আর আচ্ছা মাত্র এসে নামলাম আরিচাঘাট, সিএনজিতে যাবো উঠলি, দেন ওইখান থেকে বাসে করে গাবতলী। সব দেখতে থাকেন। কালকে একটা ভিডিওতে দেখতেছিলাম এত মানুষ কালকে যাইতেছিল, আজকেও অনেক মানুষ যাইতেছে। আজকে তো রবিবার, তারপরে এত মানুষ যাইতেছে, আমি ভাবছিলাম খালি হবে আর। গাবতলী এসে নামলাম মাত্র, এখন সিএনজিতে উঠবো বা বাসে উঠবো, গুলিস্তান যাবো। অনেক টায়ার্ড, এত টায়ার্ড লাগতেছে জাস্ট ঘুমাবো আর কিছু না। এখন দেখি সিএনজি নেই বা বাসে উঠবো, দেখি কি করে ভাইয়া, দেখতে থাকেন। গাইস ফাইনালি গুলিস্তান আসছি, আর একটা বাস বাকি, এই বাসটাই শেষ, তারপরে বাসায় ঘুম, খাওয়া দাওয়া, প্রচুর টায়ার্ড, আর পারতেছি না। চলে গাইস বাস থেকে নেইমা অটো দিয়ে বাসার সামনে চলে আসছি। আজকে আমি আর পারতেছি না এই ব্লগটা কন্টিনিউ করতে। যাচ্ছি এখন বাসায় যাব, খাবো, ফ্রেশ হয়ে দেন ঘুমায় পড়বো। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা যে বাসে আসছিলাম গুলিস্তান থেকে ইসাপুরা, বাসটা হচ্ছে কালীবাড়ি বাস আর কি। ওই বাসে একটা হেল্পার ছিল, খুবই জঘন্য, নেশাখোর, গাঞ্জটি, ফালতু একটা হেল্পার ছিল। সবগুলা প্যাসেঞ্জারের সাথে ওর একটা না একটু ঝগড়া হইতাছিল, ভাড়া নিয়ে না হলে আচরণ, মানে কোন একটা প্রবলেম হইতাছিল ওর সাথে। যাই হোক তারপর ভাড়া টাড়া নেওয়া সব মিটছে। নামতাছি, আমাদের লাগেজ ছিল বাসের নিচে থাকে না ড্রয়ার গুলাতে, ড্রয়ার। ও কি করছে, ভাইয়ের হাতে মরিয়ম, আমার হাতে ল্যাপটপ, আর এক হাতে জিনিসপত্র, যেহেতু বেড়াইতে গেছি হাতে অনেক কিছু আছে। ও আমি নামছি, দেখলাম কি ও ড্রয়ারটার দরজাটা খুলে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে বাই করে। আমার হাতে ল্যাপটপ, ভাইয়ের হাতে মরিয়ম, ওর কাজ হচ্ছে এটা বাই করে দেওয়া। ও বলতেছে ভিতরে আমি কেমনে বাই করবো, আপনি বাই করে লো। পুরো মেজাজ খারাপ হয়ে গেছে। আমি যেটা আপনার কাজ ওইটা আপনি করেন, না পাইয়া পরে তুই তুকারি করছি, কি করবো, মানে যেটা ওর কাজ ওটা তো ওই করবো না। ও আমার কইতেছে যে বাই করেন, ভাইয়ের কইতেছে বাই করেন। এই নিয়ে সে একটা গ্যাঞ্জাম হইতে নিছে, মন চাইছে পিড়ে আমি, কোনোভাবে মারামারি হয় নাই, কারণ আশেপাশে অনেক মানুষ ছিল। ও বারবার এক কথা বলছে, আমার কি বরিশালা পাইছেন, বরিশালা পাইছো? আমাদের এলাকায় বরিশালের লোকজন একটু বেশি মোটামুটি কাজ করতে আসে, তো ওইভাবে দেখতেছে যে আমার কি বরিশালা পাইছো, বরিশালা পাইছো। আমরাও তো বরিশালা না, আমরা বিক্রমপুরে। তো ও হচ্ছে নেশাখোর গাঞ্জটি, ওর মধ্যে আমার নিয়ে অনেক ব্রেইনটা অনেক কিছু চলতে পারে, হয়তো আমাকে আঘাত করার চিন্তা ভাবনা ওর থাকতে পারে যদি কখনো দেখা হয়। আমার যদি কোনো দুর্ঘটনা হয় আমি ওরে দায়ী করবো। আমার ওর চেহারা ভালো মতো মনে আছে, বাট আমি ওরে কিছু বলি নাই, কারণ আমার জার্নি করে আসি অনেক টায়ার্ড, আর আশেপাশে অনেক মানুষ ছিল, সব মিলে জিলে শেষ করে দিছি। বাট এটা অনেক বড় কিছু হইতে পারে।